চলো আজকে একটু মান্থলি স্কিন কেয়ার করি। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা উইকলি স্কিন কেয়ার, বাট আমি এটাকে মান্থলি স্কিন কেয়ার বলছি কারণ আমি সপ্তাহে সপ্তাহে করি না, মাসে একবার বা দুবার করি। একটা কথা জানো তো, বলে না মানুষ থাকলে মানুষের মর্ম বোঝা যায় না। আমার ক্ষেত্রে একটু আলাদা, জিনিস থাকলে জিনিসের মর্ম বুঝি না। মানে যাদের কাছে স্কিন কেয়ার প্রোডাক্টস থাকে না তারা কত কিছু মিক্স করে ডিআইওয়াই করে স্কিন কেয়ার করে, আর আমার কাছে সব প্রোডাক্টস পড়ে থাকে বাট ইউজ করার টাইম পাই না। অ্যাকচুয়ালি টাইম না, ওই একটু ল্যাদ আর কি। তো যাই হোক, অনেকদিন ধরে স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো সব তাকিয়ে রয়েছে, তাই ভাবলাম আজ একটু ওদের ব্যবস্থা করি। আর স্কিন কেয়ার করতে করতেই তোমরা হয়তো ভাবছো এটা হঠাৎ আমার কি হচ্ছে। অ্যাকচুয়ালি ওই সময় আমার ভীষণ মাথা ঘুরছিল, মনে হচ্ছিল আমি পড়ে যাব, অলমোস্ট ফেন্ট হয়ে যাচ্ছিলাম। তাই তাড়াতাড়ি গিয়ে চোখে মুখে জল দিয়ে আসি। এই প্রবলেমটা আগে আমার ছিল না, আমার মা চলে যাবার পর থেকেই এটা শুরু হয়েছে। অনেকে বলে তুই ঠিকমতো খাস না তাই হচ্ছে, লো প্রেশারের জন্য হচ্ছে, বাট অনেস্টলি আমি এটা বিশ্বাস করি না। কারণ আগে যখন মা ছিল তখনও আমি ঠিকমতো খেতাম না, কলেজে যেতাম, এখানে যেতাম, সেখানে যেতাম, বাইরে বাইরে থাকতাম, অনেক সময় না খেয়েই থাকতাম। মা সবসময় বলতো তার জন্য শরীর খারাপ হলে কি হবে, বাট তখন আমার কখনো এই ডিজিনেস হতো না। এই প্রবলেমটা ইউজুয়ালি তখনই হয় যখন আমি খুব স্ট্রেস নিই বা কোনো কিছু নিয়ে খুব বেশি ভাবি। মা হঠাৎ করে চলে যাওয়ার পর আমি প্রায় 1 মাস ডিপ্রেশনে ছিলাম, কিছু খেতাম না, কারোর সাথে কথা বলতাম না, ঘরে বন্দি হয়ে থাকতাম, জাস্ট বেড, বাথরুম, আগেন বেড। ওই ফেজ থেকে বেরোতে আমার ফ্রেন্ডস, আমার পার্টনার, ফ্যামিলি সবাই হেল্প করেছে। এখনো প্রায় মাথা ঘুরতে ঘুরতে আমি প্রায় অজ্ঞানী হয়ে যাই, আমার কোনো হুঁশ থাকে না, জ্ঞান থাকে না। আর অনেকবার তো আমি হসপিটালাইজড হয়েছি এই কারণে। বাইরে থেকে এখনো আমি হাসি খুশি স্ট্রং দেখাই, বাট ভিতর থেকে আই এম ভেরি সেন্সিটিভ। আগে এমন ছিলাম না, কিন্তু এখন কেউ একটু জোরে কথা বললেও আমার চোখে জল চলে আসে। যাই হোক, এই নিয়ে আরেকদিন তোমাদের সাথে কথা বলবো। আজকের জন্য এইটুকুই। দেখো স্কিন কেয়ার করার পর স্কিনটা কত হেলদি অ্যান্ড গ্লোয়ি লাগছে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।